বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে, ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই। আজকে প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজহারীকে এই কমিটির ভেতরে সংঘবদ্ধ করা হোক। ঠিক আছে, আমরা বলতে চাই প্রয়োজনে আজহারী ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক। এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি ইমানের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাহীদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে দেশ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে তোমরা বিতাড়িত করে দাও। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তারা নবীজিকে মক্কা থেকে মদিনায় বের করে দিলেন। আর বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন হাজার হাজার আলেমদেরকে এই 16 বছরে স্বৈরাচার হাসিনা ছাড়া করেছে। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? তার মধ্যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী, তার কোন অন্যায় ছিল না, অপরাধ ছিল না, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আজহারী ভাই দেশের মাটিতে ফিরে এসেছে। আল্লাহু আকবার বলেন। গত মাসে মালয়েশিয়াতে আজহারী ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল, সেখানে এই ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন, কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব, তবে সময় বলবো না, কারণ আমি যাওয়াকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন হয়রানির শিকার না হয়। গতকালকে আজহারী ভাই এসেছেন, তাকে আমরা অভিনন্দন জানাই। আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি, কোরআনের পাকে আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, আল্লামা সাঈদীর ফাঁকা জায়গা আজহারী এবং আমির হামজা ভাইদের মাধ্যমেই কিছুটা হলেও পূর্ণ হবে ইনশাআল্লাহ। আজহারী ভাইকে আমরা দেখেছিলাম মালয়েশিয়া থাকা অবস্থায়। এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো, মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন। তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র কোটা সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। এই জন্য আমি মনে করি আজহারী ভাইয়ের চূড়ান্ত ভূমিকা রয়েছেন। বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে, ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই। আজকে প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজহারীকে এই কমিটির ভেতরে সংঘবদ্ধ করা হোক। আর যদি সেটা না করেন, আমাদের দাবি হলো, আমরা জানি জাতীয় মসজিদের যিনি খতিব ছিল স্বৈরাচারের মুখাপেক্ষী, স্বৈরাচারের দালাল রুহুল আমিন। আমরা শুনেছি চোর পালে যায়, ডাকাত পালে যায়, কিন্তু মসজিদের খতিব পালে যায়, এরকম ইতিহাস পৃথিবীর কোনো জায়গায় নাই। কিন্তু এই স্বৈরাচারের দোসর পালিয়ে গেছে। আমরা বলতে চাই প্রয়োজনে আজহারী ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক। অনেকে আবার তেলতেলা ফতোয়া দেয়, বলে যারা নির্দলীয় হুজুর তাদেরকে জাতীয় মসজিদের খতিব দাও, যারা ঘোমটা পরে তেলতেলা ফতোয়া দেয় আমি বলবো না। যারা এতদিন মুনাফিকি করছে ওদের জায়গা জাতীয় মসজিদ নয়, বরং যারা স্বৈরাচার হাসিনার দ্বারা নির্যাতনের শিকার, এদেরকে জাতীয় মসজিদে দেওয়া দরকার। আমরা জালেমের কোনো সহযোগী দেখতে চাই। তাহলে বলেছিলাম আবু জেহেল দারুন নাদওয়ায় কয়টা কাজ করেছিল? 3টা আইন করেছিল। 1 নম্বর জেলেবন্দি করো, 2 নম্বর হত্যা করো, 3 নম্বর দেশ থেকে বের করে দাও। আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি 1400 বছর আগে আবু জেহেল যা করেছে এই বাংলাদেশের স্বৈরাচার একই কাজ এই জমিনের মধ্যে করেছে। তিনি মূলত ভারত থেকে এসেছিলেন এই বাংলাদেশে এজেন্ট হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে কোরআন সুন্নাহর শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল। এই জায়গার মধ্যেই শেষ নয়, তিনি ষড়যন্ত্র করেছিলেন এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, বিশেষ করে ইসলামপন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য। এবং তিনি টার্গেট করেছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাওয়ার হলো বাংলাদেশ জামাত ইসলামী। এটা আমাদের বলতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছেন, ভারতের দেওয়া ফর্মুলা তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিকেরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা বলে না, আমার ওয়াদা, আমার ঘোষণা, এই জমিনে আমি আমার দ্বীনকেই প্রজ্বলিত করব। আল্লাহ আকবার বলেন। আজকে আল্লাহর এই কোরআনের দিকে, আয়াতের দিকে লক্ষ্য করেন। তারা জামাত ইসলাম, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, আজকে অঘোষিত ভাবে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে আমার প্রিয় বন্ধুগণ লক্ষ্য করুন, আমি শেষ করি, সময় যেহেতু কম, আমি শেষ কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আজকে সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদের গণজোয়ার চলতেছে। যেই দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কোনো লোকই নেই। সুবহানাল্লাহ কম। এটাই আল্লাহর কোরআনের ঘোষণা, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লক্ষ্য করে দেখতে পারবে হাজার হাজার দলে দলে মানুষেরা দ্বীনের দিকে ধাবিত হবে। আল্লাহু আকবার বলেন।